হোয়াইট হাউসের নিশ্ছিদ্র নিরাপত্তা আর তেল আবিবের ভূগর্ভস্থ বাংকার কোথাও আর যেন এক মুহূর্তের জন্যও জীবনের নিশ্চয়তা নেই। শিকারীরা আজ নিজেরাই শিকারে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে যারা অন্য দেশের মাটিতে রক্তের হোলি খেলেছে, সেই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শীর্ষ নেতাদের মাথার ওপর এখন ঝুলছে এক অদৃশ্য মৃত্যু পরোয়ানা। কোনো সাধারণ হুমকি নয়, খোদ আমেরিকার মাটিতে ঢুকে গুপ্ত হত্যা এবং সরাসরি হোয়াইট হাউসের দিকে তাক করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের এক ভয়াবহ সাঁড়াশি আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাইরে থেকে কোনো আঘাত আসার আগেই ইসরায়েল ভেতর থেকেই ধসে পড়ার দ্বারপ্রান্তে। তেহরানের এক নীরব এবং ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের সামনে দাঁড়িয়ে পশ্চিমা পরাশক্তিগুলো এখন নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে। ইসরায়েলের চ্যানেল ১৪ হাতে আসা একটি অতি গোপনীয় গোয়েন্দা নথি ফাঁস হবার পর পেন্টাগন এবং মোসাদের ভেতরে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। নথির তথ্য বলছে, ইরানের দুর্ধর্ষ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্স সম্পূর্ণ নতুন এবং অতি গোপন একটি বিশেষ হিট স্কোয়াড গঠন করেছে। এই ইউনিটের কোডনেম রাখা হয়েছে মুখতার। আর এই ইউনিটটি কোনো প্রথাগত যুদ্ধের জন্য তৈরি করা হয়নি। এদের একমাত্র লক্ষ্য হল বিদেশের মাটিতে, বিশেষ করে খোদ আমেরিকার ভেতরে ঢুকে হাই প্রোফাইল টার্গেটদের নিখুঁতভাবে নিশ্চিহ্ন করে দেয়া। আর এই সম্ভাব্য গুপ্ত হত্যার তালিকায় একদম শীর্ষে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামই থাকবে তা সবারই জানা। এই মুখতার ইউনিটের কাজের ধরন পশ্চিমা গোয়েন্দাদের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের এই বিশেষ বাহিনী সরাসরি হাত মিলিয়েছে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী এবং দুর্ধর্ষ অপরাধী চক্র বা কার্টেলগুলোর সাথে। মেক্সিকান কার্টেলগুলো রয়েছে আমেরিকা মেক্সিকো সীমান্তে মানব পাচার এবং অস্ত্র চোরাচালানের এক দুর্ভেদ্য এবং অন্ধকার নেটওয়ার্ক। এই কার্টেলগুলোর স্থানীয় জ্ঞান এবং সীমান্ত পারাপারের গোপন রুটগুলোকে ব্যবহার করে মুখতার ইউনিটের গুপ্ত ঘাতকদের যুক্তরাষ্ট্রের ভেতরে প্রবেশ করানোর চূড়ান্ত ছক কষা হয়েছে। এর সাথে যুক্ত করা হয়েছে বিদেশে বসবাসরত নির্দিষ্ট কয়েকজন ইরানি নাগরিককে, যারা স্থানীয় লজিস্টিক সাপোর্ট দেবে। অর্থাৎ সীমানার বাইরে থেকে কোনো আক্রমণ নয়, বরং খোদ আমেরিকার মাটিতে দাঁড়িয়েই টার্গেটকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার এক নিশ্চিদ্র ব্লুপ্রিন্ট এখন বাস্তবায়নের অপেক্ষায়। এই ভয়ঙ্কর গুপ্তহত্যার ছকের পাশাপাশি এবার সামনে এসেছে আমেরিকার মূল ভূখণ্ডের জন্য সবচেয়ে বড় সামরিক ত্রাস। গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প নিজেই বিশ্বকে এক আসন্ন সর্বনাশের কথা জানিয়েছিলেন। তার দাবি অনুযায়ী ইরান এমন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করে ফেলেছে, যার পাল্লা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত। সামরিক বিজ্ঞানের ভাষায় একটি আইসিবিএম কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিরক্ষা মহলের মতে, ট্রাম্পের সেই আশঙ্কা এখন আর কেবল কথায় কথায় সীমাবদ্ধ নেই। তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির যে ব্যাপক পুনর্গঠন করেছে, তার সাথে এই দূরপাল্লার মিসাইল প্রযুক্তির সমন্বয় ঘটলে আমেরিকার পরিণতি হবে ভয়াবহ। নিউ ইয়র্ক বা ওয়াশিংটন এখন সরাসরি ইরানের মিসাইল রেঞ্জের আওতায় চলে এসেছে। তেহরানের এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতির পেছনের চালিকা শক্তি বুঝতে হলে তাকাতে হবে ইরানের রাজপথের দিকে। মার্কিন ইসরায়েল হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা গোটা বিশ্বকে এক অভূতপূর্ব জনরোষের সাক্ষী করেছে। রাজধানী তেহরান গ্র্যান্ড মোসাল্লা থেকে শুরু হওয়া সেই জনস্রোত কোনো সাধারণ শোক মিছিল ছিল না। এটি ছিল চূড়ান্ত প্রতিশোধের এক অলিখিত শপথ। লাখো জনতার সেই ভিড়ে চারিদিক থেকে কেবল আমেরিকা ধ্বংস হোক এবং ইসরায়েল ধ্বংস হোক স্লোগান ধ্বনিত হয়েছে। এই বিশাল সমাগমে সাধারণ মানুষ পবিত্র হজের শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপ বা রমিয়াল জামারাত আচরণটি অনুকরণ করে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে নুড়ি পাথর ছুঁড়ে নিজেদের চরম ঘৃণা প্রকাশ করেছে। জনসমুদ্রের এই উত্তাল ঢেউয়ের মাঝে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে রাস্তার মোড়ে মোড়ে উঠতে থাকা মোস্ট ওয়ান্টেড ব্যানারগুলো, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, ট্রাম্পকে জীবিত বা মৃত ধরে আনতে পারলে দেয়া হবে $10 কোটি বিশাল অঙ্কের নগদ পুরস্কার। কোথাও কোথাও এই অঙ্ক $2 কোটি বলে উল্লেখ করা হয়েছে। এক নারীর হাতে থাকা কিল ট্রাম্প ব্যানারটি বলে দিচ্ছিল, এই ক্ষোভ এখন ইরানের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। জানাজার নামাজের আগে সমাবেত লাখো মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রখ্যাত ইরানি কবি মোহাম্মদ রাসুলি। তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গ টেনে সরাসরি উচ্চারণ করেন, পৃথিবীর নিকৃষ্টতম মানুষটি এখনও বেঁচে আছে কেন? এই একটি বাক্যই যেন লাখো জনতার মাঝে এক অদৃশ্য কমান্ড হিসেবে কাজ করেছে। এই জানাজা মিছিল থেকেই সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের শীর্ষ যুদ্ধবাজ উপদেষ্টাদের নামের এক দীর্ঘ তালিকা।
খামেনির মৃত্যুর বদলা নিতে এই উপদেষ্টাদেরও ভবিষ্যৎ প্রতিশোধের লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়েছে। রাস্তার পাশে টানানো বিলবোর্ডে ট্রাম্পের মুখাবে লাথি আর লাঠির আঘাত বুঝিয়ে দিয়েছে এই প্রতিশোধের আগুন নিভে কেবল চূড়ান্ত আঘাত হানার পর। একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যখন এভাবে প্রতিশোধের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়, তখন সেই রাষ্ট্রের সামরিক বাহিনী যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে এক মুহূর্ত দ্বিধা করে না। আমেরিকা যখন নিজেদের মাটি বাঁচানোর চিন্তায় দিশেহারা, তখন মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল ভেতর থেকেই হুড়মুড় করে ভেঙে পড়ছে। বাইরে কোনো মিসাইল বা গুপ্ত ঘাতক নয়, ইসরায়েল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে খোদ নিজেদের তৈরি করা এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের আগুনে। জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলার মাটি পুরোপুরি ধসে দিয়েছে। খোদ ইসরায়েলের ৬০% মানুষ বিশ্বাস করে যে কোনো মুহূর্তে দেশটিতে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। সেই সাথে দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন প্রায় অর্ধেক ইসরায়েলি। ইসরায়েলের এই অভ্যন্তরীণ ধস কোনো আকস্মিক ঘটনা নয়, চরম অর্থনৈতিক মন্দা, রাজকোষের বিপুল ঘাটতি আর রাজনৈতিক জামাডোলে পড়ে শেষ পর্যন্ত নিজেদের লাইফলাইন বা প্রতিরক্ষা খাতের বাজেটও কাটছাট করতে বাধ্য হয়েছে তেল আবিব। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের নেয়া একের পর এক হঠকারী সিদ্ধান্ত, বিশেষ করে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার পদক্ষেপ দেশটিকে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। আদালতের ক্ষমতা সীমিত করায় গণতান্ত্রিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরায়েলের সাবেক প্রধান বিচারপতি আহারন বারাক পর্যন্ত এই আসন্ন গৃহযুদ্ধ নিয়ে চরম সতর্কতা উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধ ইসরায়েলকে এক অনিবার্য পতনের দিকে নিয়ে যাচ্ছে। জরিপের সবচেয়ে চাঞ্চল্যকর এবং রক্তহীন করা তথ্যটি হল ৫২% ইসরায়েলি নাগরিক প্রকাশ্যেই আশঙ্কা করছেন তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং শীর্ষ রাজনৈতিক নেতারা এখন নিজেদের দেশের ভেতরেই গুপ্ত হত্যার শিকার হতে পারেন। ইসরায়েলি সমাজ বর্তমানে গভীরভাবে বিভক্ত এবং মেরুকৃত। ইরানের সঙ্গে সামরিক অভিযান এবং চরম উত্তেজনার ফলে ইসরায়েলি জনগণকে আরও বেশি বিভক্ত করে ফেলা হয়েছে। ইসরায়েলের এই চরম অরাজকতা আর বিভেদের পেছনে অত্যন্ত সুচারুভাবে কাজ করেছে ইরানের এক অদৃশ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ। বাইরে থেকে আক্রমণ করার চেয়ে শত্রুকে ভেতরে থেকে পঙ্গু করে দেওয়ার যে নীরব কৌশল তেহরান নিয়েছে, তাতে তেল আবিব এখন পুরোপুরি খাদের কিনারায়। একদিকে মেক্সিকো সীমান্ত দিয়ে ঢুকে পড়ার অপেক্ষায় থাকা মুখতার ইউনিটের গুপ্ত ঘাতক, মাথার উপর $10 কোটি বিশাল পুরস্কার আর আকাশে ধেয়ে আসার অপেক্ষায় থাকা আন্তদেশীয় ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে খোদ নিজেদের দেশের ভেতরেই গৃহযুদ্ধ আর গুপ্ত হত্যার আতঙ্কে প্রহর গোনা নেতানিয়াহুর প্রশাসন। তেহরানের রাজপথ থেকে শুরু হওয়া প্রতিশোধের যে দাবানল জ্বলে উঠেছে, তা এবার সরাসরি আঘাত হানতে যাচ্ছে ট্রাম্প এবং নেতানিয়াহুর একেবারে শয়নকক্ষে। সেই চূড়ান্ত আঘাতের প্রহর এখন কেবলই সময়ের অপেক্ষা।